আবার ওগুলা নিয়ে বসবো নি, আপনার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, এই যে এখানে রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং হচ্ছে। সো ক্লাসটা হচ্ছে, প্রথম ক্লাস হচ্ছে আমরা আজকে দেখাবো হচ্ছে এই যে এরকম নাটকে যখন আমরা শর্টে যাব, এই যে শর্টের অনেকগুলো ক্লিপ পাবো, যারা মনে করেন যে খুব থিম টিউটোরিয়াল দিয়ে ছাড়তেছে, আমরা দেখবো যে এখানে ওরা লোগো ব্যবহার করছে। এখন আমরা দেখবো যে সুন্দর করে যারা নাটক ছাড়ছে, ওই লিঙ্কটা আমাকে দিয়ে তো ফারহান। হ্যাঁ, চ্যানেল লিঙ্কটা হোয়াটসঅ্যাপে না ওই ফেসবুকে দিয়ে দাও। আর আরেকদিন নতুন স্টুডেন্ট আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওরা অফলাইনে ক্লাস করাচ্ছে। আমার তো আর সিরাজগঞ্জ যাওয়াই হইতেছে না, আচ্ছা আমি ঠিক তো আছে। আপনার হাতে দেখাও করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছেন? এই যে যেমন এটার আমি লিঙ্কটা পাঠাই দিই, ঠিক আছে না? এই যে দেখেন, এই যে এরকম করে ছাড়া লাগবে, বুঝছেন? এখন ওটাও আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে না? এই দেখেন, এই জিনিসটা দেখেন, এখানে দেখছেন যে নিচে কিন্তু টাইটেল দিছে, দেখছেন? হুম। নিচে কিন্তু টাইটেল দিছে, উপরেও কিন্তু টাইটেল দিছে, ঠিক আছে না? এভাবে করে ছাড়লে জিনিসটা ফ্রেন্ডলি হয়। আমি এটা লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করলে তুমি টেমপ্লেটটা শেয়ার দাও তো, টেমপ্লেটটা গামোছার জন্য দিচ্ছি। টেমপ্লেটটা শেয়ার দাও। তার এইটা কি মানে আমি কি ভিডিও গুলা দিয়ে হচ্ছে আমার পেজটা ওয়াচ টাইম ক্লেম করব? হ্যাঁ করতে পারবেন, এটা করে ওটা আপনি তো করতে। ফালাই রাখছি, আর হ্যাঁ, তো করি নাই। আপনি এরকম ভিডিও ছাড়তে পারবেন যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, আপনি আরও নিয়ে যান, যেমন নিউজ। হ্যাঁ, নিউজেরটা তো ওটা দেখাইছেন, ওটা তো ওই যে ক্যানভাতে এডিট করে তারপরে ছাড়তে বলছেন। এখন আপনাকে বলছিলাম যে এই শর্ট ভিডিওগুলো ছাড়তে, এই যে এগুলা ওই যে জামা কাপড়ের, ঠিক আছে না? হুম। জামা কাপড়ের এখন আপনাকে ইনকাম করার জন্য একটা কাজ করতে পারেন। আপনি দেখেন যে এটা হচ্ছে 1 মাসে কাজ করে এটাকে 10,000 টাকা দিয়ে সেল করে দিবেন আপনি। এটা আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? 1 মাস বা 2 মাস 3 মাসে এরকম কাজ করে 10,000 5,000 6,000 যে যেরকম রেটিং হয়, ঠিক আছে না? এই যে এরকম নাটকের ভিডিওগুলো ছাড়বেন, ছেড়ে ছেড়ে এখানে 10K ফলোয়ার বা 20K ফলোয়ার নিয়ে আসবেন ডেইলি। মনে করেন এটা 8টা 30-এ ছাড়ছে, ঠিক আছে না, একটা ভিডিও। তো প্রতিদিন 8টা 30-এ শিডিউল পোস্ট দিয়ে রাখবেন, যেন সব ভিডিওগুলো 8টা 30-এ ছাড়ে। এই পেজটা কিন্তু নতুন নতুন পেজে ফেসবুকের অ্যালগরিদম কি হয়, নতুন পেজে রেগুলার মেনটেন করলে ওই পেজটা অটোমেটিক ভাইরাল করে দেয়, ঠিক আছে? আর আমারটা তো ঠিকভাবে কোনোটাই চালাইলাম না, আমারটা কি মানে আবারই হইব? আপনি নতুন পেজ খুলে যদি আপনি পেজ ইনকাম করতে চান, তাহলে নতুন পেজ খুলে এরকম ভিডিও ছাড়তে পারেন। আমার কথা বুঝছেন? তাহলে ওই আগেরটা মানে আর করবো না, কন্টিনিউ না করি নাকি? ওগুলো আপনি করতে পারবেন, সমস্যা নাই। ওগুলাতে এটা ছাড়বেন আপনাদের, ওটা তো কাপড়ের দোকান, এই যে ক্লোথ এগুলো ছাড়বেন, হুম। ক্লোথ এগুলো ছাড়বেন, যেগুলো ক্লোথের এই জিনিসগুলো ছাড়বেন, এই যে ডিজাইন ক্রাফটিংগুলো এগুলো ছাড়বেন। এগুলো তো ছাড়তে পারবেন, এই যে এটা কপি করে নিয়ে এসে এটা ছাড়বেন, রিল আকারে ছাড়বেন। আমার তো বুঝছেন? বেশ। হুম। এখন মেন জিনিসটা বুঝেন, এটা তো বুঝলেন, চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন, এই লোগোটা তো পারবেন আপনি, তাই না? হ্যাঁ। নতুন চ্যানেলে ক্যাটাগরি কি দিবেন? ডিজিটাল ক্রিয়েটার। আমাকে তো বুঝতে পারছেন? এই যে এরকম পেজ ক্যাটাগরি দেখেন, আমি কিন্তু ডিজিটাল ক্রিয়েটার দিছি, ঠিক আছে? এটা আপনি এরকম দিয়ে দিবেন, দিয়ে এই এটার আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে, এই নাটকের ভিডিওগুলা। সাউন্ড কমাও, সাউন্ড কমাও। আপনি এটা আমি লিঙ্কটা আপনাকে কপি করে দিয়ে দিই। স্যার কোথায় পাঠাইতেছেন, মেসেঞ্জার না? হ্যাঁ, মেসেঞ্জার পাঠিয়ে দিচ্ছি, আমি মেসেঞ্জার পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আপনি ক্লিপসগুলো ছাড়তে পারেন। আর তারপর মুভি ক্লিপসও ছাড়তে পারেন, না এরকম করে আমি একটা মুভি ক্লিপসের দিয়ে দিই। মুভি ক্লিপস যেগুলো বেশি ভাইরাল হয়, ঠিক আছে না? এখন আপনাকে শর্ট, এই যে মুভি ক্লিপস এগুলো ছাড়তেছে, এটা দিয়েও আপনি করতে পারেন। এটা ভালো না, এটাও ভালো না, এটাও ভালো না। শর্ট ক্লিপস, এটা আবার ভালো আছে। এখান থেকে আমরা যদি এখান থেকে এর কাছে যাই, অনেকগুলো শর্ট ক্লিপ পাবো। এখানে কোনো লোগো নাই, ইয়া নাই, আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে না? এই যে এরকম। এখন আপনি নিজ সিলেক্ট করবেন কোনটা দিবেন। আমি মেন জিনিস হচ্ছে নিয়মটা কীভাবে কী করতে হয়, সেটা নিয়মটা আপনাকে দেখাই দিই। দি- হ্যাঁ, পাঠিয়ে দিলাম। আর টেমপ্লেট লিঙ্কটা পাঠিয়ে দাও, ইয়া লিঙ্কটা কপি করো, ওই যে টেমপ্লেট শেয়ার আছে না, টেমপ্লেট শেয়ার, শেয়ার লিঙ্কটা কপি করছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
টেমপ্লেট লিঙ্কটা পেয়ে তো আমার আবার ডিজাইন করা লাগবে না, ওই কি না? পাইছো? ওই যে শেয়ার টেমপ্লেট আমি তোমায় দেখাইছিলাম না একবার, মনে নাই? শেয়ারে যাও, শেয়ারে যে ক্যান এডিট। আচ্ছা আমি দেখছি। আচ্ছা হ্যালো, হ্যাঁ এখন দিচ্ছি আপনাকে, দাঁড়ান মিনিমাইজ করে দিই। এখানে দেখুন, এটা দেখেন, দেখেন এই জিনিসটা হচ্ছে এইরকম। আচ্ছা এখানে তো টেমপ্লেটে তোমার সবগুলো সরাই ফেলছো নাকি? তুমি কি সরাইছো টেমপ্লেটে? ও আচ্ছা যাই হোক, সরাইছো, ঠিক আছে। এটা হচ্ছে এরকম করে দিবেন, এখানে কি বসাবেন? টাইটেল। আমাকে তো বুঝছেন? জি স্যার। যেমন এটাতে আপনার একটা আপনার ইয়ার নাম দিবেন। ওখানে কি চেঞ্জ হচ্ছে? আমি চেঞ্জ করতেছি, ওখানে চেঞ্জ হচ্ছে নাকি দেখো তো। ও তাহলে শেয়ারেবল দিয়ে দিছো, আচ্ছা ঠিক আছে, এটা ব্যবহার করলাম না। স্যার ওই যে নিউজের মতো, মানে উপরে হচ্ছে নামটা দিব, আর রেশিও কি স্যার চেঞ্জ করা লাগবে? 19/6 আর কি না, এই যে এফবি রেশিও, এই যে এফবি রেশিও, এটা ফেসবুক রিল রেশিও, যেটা এফবি রিল সাইজ, রিল সাইজ হচ্ছে কত, এই যে এত পিক্সেল, এই যেটা 170/2, ঠিক আছে না? ক্যানভাতে রিল দিলে চলে আসবে। আচ্ছা নতুন করে কাস্টম ডিজাইন করি। না স্যার, ওই যে ভিডিওর কালারটা চেঞ্জ হ্যাঁ, করা। কালার চেঞ্জ করা লাগবে না, এটা না চেঞ্জ করলেও চলে, ও, বুঝতে পারছেন? কালার চেঞ্জ করা লাগবে না, স্যার এটা আমি পারবো ক্যানভা দিয়ে, এর আগে দেখাইছেন তো। জাস্ট মেন মেন জিনিস হচ্ছে উপরে টাইটেলটা দিবেন। হ্যাঁ, আর মাঝখানে ভিডিও চলাকালীন আমার লোগোটা সেট করব। সেট করবেন। আপনি এটাকে ইফেক্টও দিতে পারবেন আপনার মতো করে, আমাকে তো বুঝছেন? স্যার কি বললেন? ইফেক্ট, ইফেক্ট, লোগো ইফেক্ট। ও, এটা লোগো দেখেন, ইফেক্ট। মুজা আমি এটা কি করে এই এই মুজা এই এদিকে এসো। ঠিক আছে না, আমি এটা শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে, ঠিক আছে? ঠিক এটার আছে। লিঙ্কটা আপনাকে দিয়ে দিই। ঠিক আছে, পেজটা দেখলে বুঝে যাবেন কী কী করছি, ঠিক আছে না? এরকম করে এগুলো ভিডিও ক্লিপস, আপনি মুভি ক্লিপসগুলো নেবেন, অথবা মনে করেন যে চাইনিজ ইয়াগুলো নিয়ে ক্লিপসগুলো নামাবেন, নামে ডেইলি ছাড়বেন। টাইমিংটা কি আমি বলে দিই। যেমন এখানে যে নিয়মগুলো ফলো করতেছে আপনি সেম নিয়ম ফলো করবেন। এখানে মেন জিনিস হচ্ছে আপনি তিনটা, যদি আপনার টাইম থাকে তাহলে দিনে 3টা করে আপলোড দিতে পারবেন, সকালে, দুপুরে, রাতে, ঠিক আছে? 3 বেলা আমরা জি ভাত স্যার। খাই না, তেমন 3 জি বেলা আপনি 3টা ভিডিওগুলো আপলোড দিবেন। অথবা শিডিউল পোস্ট, মানে ভিডিওগুলো এগুলো তো ইজি, কয়েক মিনিটের ব্যাপার, ডাউনলোড করে করে ভিডিওগুলো রেডি করে শুধু আপলোড দেওয়া, 3টে রেশিওতে আপলোড দিবেন, সকালে, দুপুরে এবং রাতে। এটা যখন আপনি 10 দিন ফিল আপ করবেন, একটা 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 বুস্ট দিয়ে দিবে, অটোমেটিক ফ্রি বুস্ট দিয়ে দিবে ফেসবুক, ঠিক আছে? 10 দিন পর। তারপর দেখবেন যে 1 মাস যখন ফিল আপ করবেন, দেখবেন যে আরেকটা ভিডিও ফ্রি বুস্ট দিয়ে দিছে। তারপর দেখবেন যে 3 মাস হয়ে গেছে, আপনার ফলোয়ার ওয়াচ টাইম পুরো ক্ল্যাম হয়ে গেছে। তারপর ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনি এফবি পেজ সেল, এফবি পেজ
সেল অনলাইন, এটা দিয়ে এই যে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে এখানে একটা আপনি সেল পোস্ট দিতে পারবেন। ঠিক আছে না, এখানে খুলে অ্যাকাউন্ট খুলে যে লগইন এন্ড রেজিস্ট্রেশন, এটা তো পারবেন, অ্যাকাউন্ট খুলতে তো পারবেন। ঠিক আছে না, এটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে একটা অ্যাকাউন্ট খুলে এখানে আপনি সেল দিতে পারবেন, বুঝতে পারছেন? 3 মাস পর, জি বুঝতে পারছেন? তাহলে আপনার কিছু ইনকাম হয়ে গেল। আমার কথা বুঝছেন? এখানে জি দেখেন কত দিয়ে কি সেল করতেছে, এটা দেখেন আপনি, এই দেখেন $400 একদিন সেল করতেছে। পেজের ফলোয়ার কত? এত, এই যে 2.8K ফলোয়ার। কেউ আবার $128 দিয়ে সেল করতেছে, কেউ আবার মনিটর ওয়াচ টাইম সবগুলো ক্ল্যাম এগুলো ডলার দিয়ে সেল করতেছে। এখন শেয়ার করার পর এটার লিঙ্কটা কপি করে বিভিন্ন জায়গায় আপনি মার্কেটিং করতে পারবেন, লিঙ্কডিনে, টুইটারে, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। ঠিক আছে না, এরকম করে মার্কেটিং করে এটার লিঙ্কটা দিয়ে দিবেন। এটা হচ্ছে ফাইবার মতো P2P অপশন, মানে আপনাকে বায়ার টাকা দিবে, বায়ার টাকা ইয়ে দেবে, আর বায়ার হলো ট্রাস্টেড। ঠিক আছে না, এই যে বায়ারগুলো ভেরিফাই, দেখছেন? ঠিক আছে, এই বায়ারটা কিন্তু ভেরিফাই। এই অনেকগুলো পেজ সেল করছে, দেখছেন? এই বাইরে কত ফলোয়ার দেখছেন? ভিউ ডিটেলসে যাই দিই, ভিউ ডিটেলসে যায়, এই যে এই জিনিসটা দেখবেন $188-99 দিয়ে সেল করতেছে। এটা হচ্ছে স্টিকার ভেরিফাই, তো এর জন্য হচ্ছে সেল করতেছে এরকম। তবে এইসব পেজগুলো আপনি কিনবেন না, আপনি যদি পেজ সেল করবেন, এদের থেকে কোনো কিছু কিনেন না। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে আপনি যদি আপনার ওয়াচ টাইম টাস্টম ক্লেম হয়ে যায় এরকম, এটার মতো যে সিরাজুল ব্লগের মতো, তাহলে আপনি বিক্রি করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে এটা, এই আঙ্কেল কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে আমি ওটা দেখালাম আজকে। আজকে কোন কোশ্চেন আছে? না স্যার, তাহলে কালকে আপনার এই লিঙ্ক দিয়ে আমি হচ্ছে সকাল থেকে এখন প্র্যাকটিস করব। আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করেন, অথবা মিলিতে যদি আপনি চেঞ্জ করতে চান, ওটা তো আপনার বিজনেস পেজ, তাই না? না, ওটা চেঞ্জ করব না স্যার, ওটা আমি ওই হুম, কাপড় নিয়ে হ্যাঁ, ওটা শুরু ওখানে করব। কাপড় নিয়ে তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড দিবেন। ভিডিও আপলোড হ্যাঁ, দেওয়ার সময় নিয়ম হচ্ছে ওই যে ওটাই, আমি যেটা নিয়মটা বললাম, বুঝতে পারছেন? বুঝছি স্যার, 3 টাইম মানে ওইটাই টাইমটা যেন ঠিক থাকে, প্রতিদিন যেন একই সময় হয়। টাইমটাও ঠিক থাকতে হবে, তার সঙ্গে ক্লিপসটাও এভাবে ছাড়া লাগবে, এই যেভাবে করে ছাড়া লাগবে ক্লিপসটা। দেখেন, মেন জিনিস হচ্ছে ফেসবুকে যে এরকম এই যে টাইটেলটা দেখবে মানুষ, গার্লফ্রেন্ড হ্যাঁ প্রপোজ হ্যাঁ। রিজেক্ট পড়লো, ঠিক আছে না, মিডিয়া ক্লিপস, এখানে আপনার নাম দিতে পারেন আর এখানে লোগো। ঠিক আছে না, এরকম করে রেশিওতে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর দেখা যায়। আর মানুষ যখন এটা টাইটেল দেখবে, তাহলে এখানে থাম্বেল দেওয়া লাগবে না। যদি আপনি থাম্বেল ডিজাইন করতে পারেন, মেটা বিজনেস সুইটে থাম্বেল ডিজাইন করে দিয়ে দিবেন। নিউ নাটক, অবাক করার কাণ্ড, এরকম করে নিয়ে থাম্বেলগুলো দিবেন। থাম্বেলও ডিজাইন করতে পারবেন, তাই না? এই টাইটেলটা দেওয়ার কারণটা কি, টাইটেল দেখে মানুষ ক্লিক করবে, কারণ যখন রিল দেখেন, আপনি নিজেও রিল দেখেন, থাম্বেল দেখে অনেকে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেকে চোখে বুঝছেন? ওটাই লাগে আর বেশি। টাইমিংটা হচ্ছে বুঝলামই তো, 3টা টাইমিং যদি তাড়াতাড়ি ভাইরাল করার ইচ্ছা থাকে, সকাল, দুপুর দুপুর, এবং রাতে, রাত। ঠিক ঠিক সময়ে, বরাবর টাইমে আপলোড দিবেন, তাহলে ফেসবুক অ্যালগরিদমকে বোকা বানানো যাবে। যে বরাবর টাইমে যখন একটা নতুন পেজ আবার বরাবর টাইমে আপনি আপলোড দিচ্ছেন, তাহলে ফেসবুক ভাববে কি কিরে বরাবর টাইমে আপলোড দিচ্ছে, একে একটা বুস্ট দিয়ে দিই, ফ্রি বুস্ট। ফেসবুক একটা আপনার হুম, কন্টেন্টটাকে ফ্রি বুস্ট দিয়ে দিবে। এটা 10 দিন পরও হতে পারে, 1 মাস পরও হতে পারে, অথবা 3 মাসের মধ্যে যে কোনো টাইমে আপনাকে ফ্রি বুস্ট দিয়ে দিবে। এমন বুস্ট দিবে যেটাতে আপনার ফলোয়ার এবং ওয়াচ টাইম পুরোটাই ক্ল্যাম হয়ে যাবে। ক্ল্যাম হওয়ার পর যতগুলো ভিডিও আছে তার মধ্যে যদি কোনো জায়গায় কপিরাইট স্ট্রাইক আছে, সেগুলোর সাথে সাথেই ডিলিট করে দিবেন। আর স্ট্রাইকটা এমনি সহজে আসবে না, এগুলো ক্লিপস। এটা রেশিও চেঞ্জ করবেন, কালার গ্রেডিং চেঞ্জ করে দিবেন, তাহলে স্ট্রাইক আসবে না। কথা বুঝছেন? আসার পর আপনি কি করবেন, এখানে গিয়ে একটা সেল পোস্ট দিয়ে দিবেন, এত ফলোয়ার এত পেজ মাত্র $50 বিক্রি করব, বা 5,000 টাকা বিক্রি করে দিবেন। ঠিক আছে না? আর পেমেন্ট নিয়ে সমস্যা নাই, এখানে যে পেমেন্ট দিবেন এটা উইথড্র করার ব্যবস্থা হচ্ছে পেওনার একটা অ্যাকাউন্ট খুলে দিব, এখান থেকে উইথড্র করতে পারবেন। ঠিক আছে আপু? জি স্যার, আগে তো কাজ ফিল আপ করা লাগবে স্যার, ওইদিকে যাইতে পারতেছি না, পেমেন্টটা রইব কই। আচ্ছা ঠিক আছে, কাজটা এটা করতে থাকেন, তারপর আমি তো ফাইবার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে কালকের মধ্যে আপনি ফাইবারে কাজ করা শুরু করবেন। স্যার কালকে কি ক্লাস নিবেন? হ্যাঁ, কালকের ক্লাস নিব। তাহলে রাখলাম, হ্যাঁ, আজকে একটু আচ্ছা ব্যস্ত ঠিক আছি। আছে। ওকে, ঠিক আছে। আর ভিডিওটা আমি আসসালামু পাঠিয়ে আলাইকুম। দিচ্ছি। ওকে স্যার ভিডিওটা পাঠিয়ে দেন আমার ওকে রেকর্ডটা। ওকে ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।